বন্ধুরা সামনেই আসছে পুজো, আর ওজন কিংবা ভুঁড়ি যদি কমাতে হয় তাহলে রাতে এখন থেকে এটা খাওয়া শুরু করে দাও, দেখবে দ্রুত ভুঁড়ি কিংবা ওজন কিন্তু কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে দুর্দান্ত একটি উপায় বলে দিচ্ছি। দ্রুত ভুঁড়ি কিংবা ওজন যদি কমিয়ে ফেলতে চাও এই পুজোর আগে 1 মাসের মধ্যে, তাহলে তোমরা রাতে ভাত রুটি কিংবা অন্য কিছু না খেয়ে এই আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা খেয়ে দেখো। এটা সত্যি সত্যি দ্রুত তোমাদের ওজন কমাতে ভুঁড়ি কমাতে সাহায্য করবে। তাহলে চলো ঝটপট দেখে নিই যে এটা কিভাবে তৈরি করব এবং এটা কি কি দেয়া আছে যার জন্য আমরা এত দ্রুত আমাদের ওজন কমিয়ে ফেলতে পারবো। এবং এটা ভীষণ হেলদি, খুবই ভালো একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করছি। তো অবশ্যই তার জন্য আমাদের কিছু সবজি এখানে দরকার হবে। দেখো গাজর এখন সবসময় বাজারে পাওয়া যায়, কিন্তু 12 মাস গাজর পাওয়া যায়। গাজরের মধ্যে প্রচুর প্রোটিন আছে। বন্ধুরা শুধু ওজন তো কমালেই হয় না, তোমাদের মাসেলসকে ঠিক রাখতে হবে। মাসেলস গ্রোথ ভীষণ দরকার। মাসেলস গ্রোথ যখন ঠিক হবে তো অটোমেটিক্যালি বডি থেকে ফ্যাট রিডিউস হয়, আর মাসেলস ঠিক থাকলে স্কিন স্যাগি হয়ে যায় না। তো দেখো আমি একটা গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি করে, আর এখানে নিয়েছি জুকিনি। দেখো জুকিনিও কিন্তু বাজারে এখন পাওয়া যায় ইজিলি, কিন্তু জুকিনি যদি না পাও কোনো চিন্তা করার কারণ নেই, তার বদলে তোমরা শশা নিয়ে নেবে। শশাটা ভালো করে ধুয়ে খোসা শুদ্ধই ছোট ছোট করে কেটে নেবে। জুকিনি ভীষণ সফট সবজি হয়, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর জুকিনি খোসা শুদ্ধই খেতে হয়। আর এখানে তোমরা শশাও যদি নাও, কচি ভালো শশা নিয়ে নেবে, সেটাকেও ছোট ছোট পিস করে ছোট ছোট টুকরো করে খোসা শুদ্ধ কেটে নেবে। কারণ এই যে খোসার মধ্যে প্রচুর ফাইবার থাকে আর অন্যান্য ভিটামিনস থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হয়, পেট পরিষ্কার রাখে, মেদ ঝরাতে সাহায্য করে। এবার দেখো এখানে নিচে আমি বকচয় যদি, এটা একটা চাইনিজ বাঁধাকপির মতন। এটা না থাকলে তোমরা নর্মাল বাঁধাকপি নিতে পারো, কারণ এখন সবজি বাজারে বাঁধাকপিও ইজিলি অ্যাভেলেবেল, সবসময় বাঁধাকপি পাওয়া যাচ্ছে। তো অল্প একটুখানি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিতে পারবে। এরপরে এখানে রসুন লাগবে আমাদের, 3-4 কোয়া রসুন নিয়ে নেবে, আর রসুনগুলোকেও একদম ঝিরিঝিরি করে কুচি করে নেবে এখানে। আর বড় কোয়ার রসুন হলে 3-4টে নিয়ে নেবে, ছোট কোয়ার রসুন হলে 5-6টা মতন কোয়া নিয়ে সেগুলোকে একদম ঝিরিঝিরি করে এইভাবে কুচি করে নেবে। তো দেখো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের শেয়ার করছি এটা খুবই ভালো, ফুল অফ ফাইবার, ভিটামিনস, মিনারেলস থেকে নিয়ে সব কিছু পাবে। এটা তোমাদের হেল্প করবে ওয়েট লস করতে তোমাদের, আর তার সাথে সাথে তোমাদের মাসেলস গ্রোথে হেল্প করবে, ইভেন তোমাদের স্কিন থেকে নিয়ে সব কিছুকে ভালো রাখতে চেষ্টা করবে। আচ্ছা দেখো আমি এখানে রসুন কুচি কুচি করে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়েছি, পেঁয়াজটাকেও একদম ছোট্ট ছোট করে কুচো করে কেটে নিচ্ছি এখানে। তো দেখো বন্ধুরা, এই যে অনেকে কি করে, অনেকে বলে যে রাতে সংসারে সবার যে রান্না হবে তাই আমাদের খেতে হয়, নিজের আলাদা করে কিভাবে রান্না করব, নিজের জন্য করাটা মুশকিল হয়। সেই উপায়টাও আজকে আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি কিভাবে করতে পারো। এইটার জন্য দেখো আগারো রিজেন্সি এই মাল্টি কেটেলটা, এটা খুব বেশি দামও না, খুব ইজি। এটা যে কোনো কিছু এরম ধরনের ওয়েট লস রেসিপিস করতে তো খুবই সুবিধা। একটুখানি আমি অলিভ অয়েল দিয়েছি, তোমাদের যে অলিভ অয়েল দিতে হবে তা না, যে কোনো সাদা তেল অল্প একটুখানি দেবে, খুব সামান্য ছোট চামচের একটুখানি তেল দিয়ে তার মধ্যে রসুনটাকে আগে একটু সটে করে নেবে। এই মাল্টি কেটেলের মধ্যে ঝটপট রান্নাও হয়ে যায়, কোনো ঝামেলাও নেই। দেখো একটু পেঁয়াজ আর রসুনটা জাস্ট হালকা করে একটু সটে করে নিয়েই এখানে আমি গাজরটা দিয়ে দিয়েছি। আর মাল্টি কেটেলটায় দুটো টেম্পারেচার সেটিং আছে, একটা হাই একটা লোতে করে রেখে আগে একটু হালকা করে পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নেবে, তারপর গাজরটা দিয়ে জল দিয়ে দেবে 2 কাপ, বড় কাপের 2 কাপ জল দিয়ে। আর এরপরে দেখো আমি এখানে দিশানোর এলবো পাস্তা নিয়ে নিয়েছি। দিশানোর পাস্তাটা দুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি পাস্তা, এর মধ্যে কোনো কোলেস্ট্রল নেই, কোনো ট্রান্স ফ্যাট নেই, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ, অ্যাডেড কালার নেই, আর্টিফিশিয়াল কোনো কালার নেই। এটা ভীষণ ভালো হেলথের জন্য খাওয়া, আর এটা ফুল অফ প্রোটিনও হচ্ছে। তো এখানে দেখো আমি হাফ কাপ মতন, এখানে অল্প একটু 1 মুঠো কিংবা হাফ কাপ এখানে দিশানোর আলবো পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন নুনটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে।
আর দেখো এই পাস্তাটা সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 13 মিনিট মতো সময় লাগে। তো পাস্তাটার এরকমভাবে দিয়ে একটু জল বেশি করে দিয়ে দেবে, 2-3 কাপ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখবে 10-15 মিনিটের মধ্যে ভালো সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট লাগে না, 10 মিনিটেই সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। এরকম যখন সেদ্ধ হয়ে আসবে এরপরে আমি এখানে বক চয়টা দিচ্ছি। তো তোমরা কি করবে, যদি শসা আর বাঁধাকপি দাও তাহলে একটু আগেই দিয়ে দেবে, মানে একসাথেই প্রথমেই দিয়ে দিতে পারো। তো যেহেতু বক চয় আর জুকিনি যেটা হচ্ছে খুব সফট সবজি, ঝটপট একদম সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি একটু পরে দিচ্ছি এগুলো। কিন্তু তোমরা প্রথমেই একসাথে সব বাঁধাকপি আর শসাটা দিয়ে দিতে পারো এখানে কেটে। আর এবার এটাকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেবে। ভালো করে মিক্স করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আরেকটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এখন সবজিগুলো দিলাম আর জলটা একটুখানি কমে গেছে। তো আরেকটু জল আমি দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আর 5 মিনিট মতন এটাকে ফুটিয়েছি। তো ব্যাস 5 মিনিটেই ব্যাস রেডি হয়ে গেছে। তো মোটামুটি এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এবার একটুখানি ধনেপাতা কুচি অথবা পার্সলে কুচি এখানে দিয়ে দিতে পারো, কারণ খুব সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর গন্ধও হয়। আর পার্সলে অথবা ধনেপাতা ওয়েট লস করতেও কিন্তু হেল্প করে আমাদের। তো এখানে অল্প একটুখানি 1 মুঠো মতন আমি এখানে পার্সলে পাতা দিয়েছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো লাস্টে দিয়ে দেবে। একদম একটু জাস্ট গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করি এটা গরম গরম সার্ভ করে নাও। দেখো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টির ওয়েদার, এই সময় এই রকম একটা স্যুপ যদি রাত্রে খাও পেটটা ভরবে। এটা খুবই হেলদি, খুবই নিউট্রিশিয়াস একটা স্যুপ হচ্ছে, প্লাস তোমাদের ওয়েট লস করতে তোমাদের হেল্প করবে। আর আলাদা করে রান্না করার গ্যাস জ্বালাবারও দরকার নেই, মাল্টি কেটেলেই তোমরা সব একসাথে দিয়ে বসিয়ে দিয়ে আরামসে 10-15 মিনিটের মধ্যে নিজে থেকে এটা রান্না হয়ে যাবে। জাস্ট সব কিছু একসাথে দিয়েও বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা।